আসসালামু আলাইকুম ভাইয়ের। আজকে আমি একটা যে ভিজিটিং কার্ড তৈরি করা শেখাবো। সাপোজ এটা আমার ভিজিটিং কার্ড, এইটা আমি এই ভিজিটিং কার্ডটা আমি তৈরি করব। তো সর্বপ্রথম আমি ইলাস্ট্রেটর অন করব, অন করে নিউয়ে আসব। তারপর রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে এখানে একবার ক্লিক করব। 3.2 এটা আদর্শ মাপ, এটা দেওয়াই আছে, এটা ক্লিক করব। করার পর এটাকে ড্রাফট করব। ড্রাফট করে একটু বাড়িয়ে নেব, শিফট ধরে ড্রাফট করতে হবে, তাহলে কোনো ঝামেলা আর কি হবে না। তো এটাতে আমরা একটা কালার দেব। তো কালারটা বেশি হয়ে যাচ্ছে। সাপোজ এই লেখার উপরটি আমি কাজটা করব। শুরুতে আমি যেটা করব সেটা হলো নাম লিখব। নাম লিখলাম, আমার নাম। এই নামের এখন কালারটা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি কিছুটা। আগে না, আমরা লেখাটা ছোট করি, তারপর আউটলাইন করি। লেখাটা অন্য কালার করে দিতে পারি, তারপর ড্রাফট করি। এটাকে আমরা সাদা কালার করে দিতে পারি। সাদা কেমন দেখা যায়, লালই দিলাম। তো এখন এটা এই যে ব্রাশ প্লেটের মাধ্যমে আমরা একটা ইফেক্ট প্রদান করতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল বি করে ব্রাশ প্লেটের মাধ্যমে অন্য কালারের ইফেক্ট দিতে পারি। তো অলরেডি হয়ে গেছে। তারপরে এখানে আবার টাইপিং বক্স লিখব। যেহেতু আমার কাজটা, আমার একটা উদ্দেশ্য থাকতে হবে। আমি একটা গোটা ভিজিটিং কার্ড তৈরি করব, আমার উদ্দেশ্য থাকবে না, সেটা কেমন হয়? যেমন লিখছি গ্রাফিক্স ডিজাইনার। এটা আমি আমার কালারগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। কেমন দেখায়? অন্যরকম দেখায়। তো এই ফন্টটা আমরা নেব না। কি
এন্ডিং 2 না, এখানে আমরা তমা নিতে পারি, রেগুলার বোল্ট আছে তমা, এটা আমরা নিলাম সাপোজ। এই ফন্টটা একদম আলাদা, এই ফন্টটার জন্য আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। যাতে লেখাটা উজ্জ্বলতা বৃদ্ধি করে। তারপর আমি যে উদ্দেশ্যে আমার ভিজিটিং কার্ডটা তৈরি করব, হয়তো কোনো প্রতিষ্ঠানে আমি জব করি কিংবা আমার দোকান আছে, সেক্ষেত্রে সেটা লিখতে হবে। যেমন আমি লিখছি জান্নাতুন প্রিন্ট মিডিয়া, তো এখানে সেটাই আমি দিচ্ছি। জান্নাতুন প্রিন্ট মিডিয়া, এখানে এটা বড় হাতে দিচ্ছি। জান্নাতুন প্রিন্ট মিডিয়া, তো এটাকে আমরা বড় করব, মানে এই সমান্তরালে আর কি সেট করব। তো এর ফন্টটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ এটি আমরা এখানে দেব না, এটা দেব না, এটা ভালো লাগতেছে না আমার, আপনারা আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। এখানে অনেক ইয়ে আছে, মাইরিট আছে, মাইরিট এম ওয়াই, মাইরিটও দেওয়া যেতে পারে বোল্ড করে। ক্লিক করে দিচ্ছি, করে দিয়ে এর উপর একটা ইফেক্ট বসাবো। তো শুরুতে আমরা একে আউটলাইন করে নিচ্ছি। আউটলাইন করে নিলাম, তারপরে কালারটা শুরুতে আমরা চেঞ্জ করে নেব। লাল কালারের এখানে আমরা আর একটা কালার ইফেক্ট বসাবো। ইফেক্ট বসে গেছে, কন্ট্রোল সি কন্ট্রোল বি করে তারপরে ইফেক্ট বসিয়ে অন্য কালার দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা স্ট্রোকের পরিমাণ বাড়াবো। তারপর আমরা এখানে আমার জায়গা মতো বসিয়ে দেব। এটা আর এটা জায়গা মতো বসছে কিনা সেজন্য আমাকে এলানে আসতে হবে। এই যে সঠিক জায়গায় বসে গেছে। এখন এখানে দেখেন আমি কি লিখেছি, তারপর আমার ঠিকানাটা আমি লিখবো এখানে।
মানে দোকানটা আমার কোন স্থানে হতে যাচ্ছে একটু উপরে তুলে দিচ্ছি। যেমন লিখছি বন্ধুরা, টিউটোরিয়ালটা বড় হচ্ছে, এই জন্য দ্রুত কাজটা করব আমি। আপনাদের জাস্ট ধারণা দিচ্ছি যে কিভাবে করতে হয়। তারপর এই ফন্টটা আমরা চেঞ্জ করব খুব দ্রুতই। পাইরিস রিঙ্কি সাপোজ এটি নিলাম। তারপর এটার কালারটা আমরা অন্য ডিজাইন দিচ্ছি। তারপর আমরা এখানে একটা ইফেক্ট দেব, কন্ট্রোল সি, ইফেক্ট দেব না, ইয়ে করব, এইভাবে আমরা একটা নতুন পেজ নেব। এটার কালার আমরা পরিবর্তন করতে যাচ্ছি। আমার ইচ্ছে মতো আমি আমার কালারকে পরিবর্তন করতে যাচ্ছি। এটা করলাম, সাপোজ আবার পরিবর্তন করা যাবে। সেই কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে আবার এখানে নিয়ে আসতে হবে, এটার কালার ভিন্ন করে দেওয়া যাবে। এখানে আপনার এখানে ফোন নাম্বারও দেওয়া যাবে, মোবাইল নাম্বারটা, আর ইমেলটা এখানে বসাবো আর কি। এখানে দেখেন কি দেওয়া আছে, ফোন নাম্বার আর ইমেল, আর কাজটা দিতে হবে পরে। তো আমি যে কাজটা করব, তারপর এটাকে গোল করে বসাতে হবে। এটার কালার আমি একটু ভিন্ন দিচ্ছি। সাপোজ এখানে আমি লিখব শুরুতে কি লিখছি, গ্রাফিক্স ডিজাইন কম্পিউটার কম্পোজ প্রিন্টিং। রিকোয়েল না, অন্য কালার ইয়ে দিলাম। যেহেতু বোঝা যাচ্ছে না, গার্ড করে দিলাম। আর বসাইতে হবে ডিজাইন। কালারটা একটু আমরা চেঞ্জ করে দিচ্ছি।
কম্পিউটার কম্পোজ। কম্পিউটার কম্পোজ দেখেন, এটা আমরা আমাদের ইচ্ছা মত দেব। কম্পিউটার কম্পোজ, বানানটা সেইটা বড় হাতে দিতে হবে। তারপরে এখানে সিলেক্ট করে এখান থেকে আর একটা ড্রাফট করে নিয়ে আসে এখানে ছেড়ে দিতে হবে। এখানেও এটা আমরা ড্রাফট করে এনে ছেড়ে দিতে পারি। তারপর আমরা এডিটিং করতে পারি। প্রিন্টিং, PRINTING, প্রিন্টিং। আমরা এটার ফন্ট আমরা চেঞ্জ করে দেব। এই ফন্টটাই দিলাম। আমরা এগুলো সবগুলো অ্যালানের মধ্যে নিয়ে আসবো। গ্রুপ করব, গ্রুপ করে এর সাথে গ্রুপ করে আমরা অ্যালান করব। সঠিক জায়গায় পৌঁছে গেল। তারপর এটা রান গ্রুপ করে আমরা এর কালারটা শুধু চেঞ্জ করে দিচ্ছি। এখন ভালো বোঝা যাচ্ছে। তো তারপরে দিচ্ছি হলো মোবাইল। Seven three seven 5 2 5 8 1 6. তো আমরা এই ফন্টগুলো চেঞ্জ করতে পারি।
একবার দেখলাম। এই যে আমার অলরেডি হয়ে গেছে। আমরা একটা স্টার নিয়ে আসতে পারি। আমরা এটাকে অন্য সিম্বল দ্বারা এটা নিচ্ছি না। আরেকটা নেই। আমরা এটাই নিচ্ছি। এই যে হয়ে গেল আমাদের আইডি কার্ড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর এগুলো সবগুলোকে ইয়ে করে গ্রুপ সিলেক্ট করে তারপর গ্রুপ করে নেব। তারপর বিভিন্ন জায়গায় আমরা ড্রাইভ করতে পারবো। এটাকে আমরা সরিয়ে দেব। এটা যদি আমরা পিক্সেল হিসেবে নিতে চাই তাহলে এটা ফটোশপে নিয়ে গিয়ে কাজ করলে হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।